তারা সেই মীমাংসিত বিষয়টা নির্বাচনে বিজয় লাভের পরে 2-3 পাওয়ার পরে এক ধরনের গায়ের জোরে সেগুলোকে অবজ্ঞা করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ এগুলো দেখছে। সরকার দল থেকে আমরা এখনো কোনো স্পষ্ট জবাব পাইনি যে তারা কি গণভোটটাকে মানেন কি মানেন না। আমরা এই স্পষ্ট জবাবের পরে আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য বা কর্মসূচি আমরা দিব। প্রথমত আজকে বিরোধী দলীয় নেতা বিষয়টি উত্থাপন করেছিলেন, কিন্তু তারা বিভিন্ন নিয়ম নীতি দেখিয়ে এই বিষয়ে আলোচনা করতে দেননি বা সরকার দলের পক্ষ থেকে আমরা কোনো উপযুক্ত জবাব পাইনি। সরকার দলের পক্ষ থেকে ট্রেজারি বেঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী উনি একটা বক্তব্য দিয়েছেন, যেখানে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সে আদেশকে উনি অবজ্ঞা করেছেন, আদেশটাকে নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদে, যেটা আসলে উনি পারেন না। কারণ গণভোট হয়েছে আদেশের ভিত্তিতে। আপনি যদি গণভোট মানেন, গণভোটের রায় মানেন, তাহলে এই আদেশটাকেও মানতে হবে। এবং সরকার দলীয় মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু হ্যাঁ এর পক্ষে প্রচারণা করেছেন। ফলে সরকার দল থেকে আমরা এখনো কোনো স্পষ্ট জবাব পাইনি যে তারা কি গণভোটটাকে মানেন কি মানেন না। আমরা এই স্পষ্ট জবাবের পরে আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য বা কর্মসূচি আমরা দিব। দ্বিতীয়ত আরেকটি কথা উনি বলেছেন যে 2টি শপথ নেওয়ার বিষয়ে আমরা যারা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এই শপথটি অসাংবিধানিক, এই কথাটি উনি বলতে পারেন না। এই কারণে পারেন না কারণ এই শপথ আমরা নিজ ইচ্ছায় নেই না। আমাদেরকে নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে এবং 300 জন মানে 297 জন এমপিকে চিঠি দেওয়া হয়েছিল এবং নির্বাচন কমিশনার স্বয়ং এই শপথ করিয়েছেন। ফলে এই শপথটাকে যদি অসাংবিধানিক বলা হয়, তাহলে নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকেই সংবিধানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনার কিন্তু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তার কার্যক্রম তার উদ্যোগকে আপনি অসাংবিধানিক বলছেন। বরং তারাই গণভোটের যে রায়ের পরেও, গণরায়ের পক্ষে আসার পরেও তারা শপথ নেয়নি এবং মনে হচ্ছে যে সংসদ সেটিকে এড়িয়ে যাওয়ার এক ধরনের চেষ্টা হচ্ছে। আমরা আজকে বক্তব্য পাইনি, কিন্তু আমরা ঈদের পরে তাদের সংসদে তাদের চূড়ান্ত তাদের বক্তব্যটা আমরা শুনবো, শুনে আমরা আমাদের অবস্থান জানাবো যে তারা কি গণভোট মানে কি মানে না। সংসদ একটা আমাদের কার্যক্রমের একটা জায়গা।